ওই যমুনা ঘেরাও করা হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হবে। প্রধান উপদেষ্টা হবেন হযরত ওমরের মতন শাসক, কিন্তু তিনি হযরত ওমর হতে পারেন না। এনসিপির আহ্বায়ক, তাকে আমরা কেন উপদেষ্টা বানিয়েছিলাম একটাই কারণ, যে তিনি জনগণের সাথে কমিটমেন্ট করেছিলেন তিনি রাষ্ট্র সংস্কার করবেন, তিনি গণহত্যার বিচার করবেন, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। আজকে তিনি যখন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই, গণহত্যার বিচার শেষ করতে পারেন নাই, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন নাই। তিনি পদত্যাগ করেছেন। সরকারে থেকে যে কাজ করা যায় সরকারের বাইরে এসে সেই কাজ করা যায় না বন্ধুগণ। সুতরাং নাহিদ ইসলামকে বলবো, আপনি ভুল করেছেন। আপনি যদি গণহত্যার বিচারটা ঠিক মতন করতে পারতেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষে একটি নির্বাচন উপহারে দেশের জনগণকে দিতে পারতেন, তাহলে আজীবনে দেশের মানুষ আপনাকে মনে রাখত। কিন্তু আপনি সেটি করতে পারেন নাই, এটি আপনার ব্যর্থতা। হয়তো আজকে মনে হতে পারে আমি ভুল বলছি, আমি দৃঢ় বিশ্বাস করি 5 বছর 10 বছর পরে হলেও আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল করেছেন। পাশাপাশি এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের যে স্বপ্ন দেখছেন, স্পষ্ট কথা, যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন, যদি সমস্ত রাজনৈতিক দলকে ডেকে জাতীয় সংলাপের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন না করেন, তাহলে ধরে নিব যে তিনি আসলে আওয়ামী লীগের পথে হাঁটছেন। খুব সহজ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা খুব সহজ। তিনি একটি জাতীয় সংলাপ ডাকবেন, সকল দল যাবে এবং সবার কাছ থেকে মতামত জানতে চাইবে যে তোমরা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাও নাকি পুনর্বাসিত করতে চাও। আমি দৃঢ় বিশ্বাস করি বাংলার মাটিতে কোন দলের সাহস নাই এই মুহূর্তে বলা যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে। কোন দল বলতে পারবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, বলতে পারবে। কিন্তু এই সরকারের উপদেষ্টারা সেই উদ্যোগ নিচ্ছে না। আগামীকাল ডাকুক আমাদেরকে, প্রত্যেকটা দল বলবে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আমাদের স্পষ্ট কথা, আপনারা অন্য জায়গায় ব্যর্থ হন, মাফ করে দিব, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি আপনারা ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেন, তাহলে কেউ এই মন্ত্রীপাড়ায় ঘুমাইতে পারবেন না, কোন উপদেষ্টা বাড়ি ঘরে থাকতে পারবেন না। আমরা বিপ্লব করেছি, কথাবার্তা একটু বিপ্লবী হবেই, মাইন্ড করবেন না। আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, এরপরে প্রয়োজনে আপনাদের গলায় আমরা ফুলের মালা দিব। কিন্তু যে কথাবার্তা আমরা শুনতেছি, আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন না, কিন্তু আমরা বাধ্য করব। প্রয়োজনে ওই যমুনা ঘেরাও করা হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হবে। গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে জন্ম নেওয়া দল। সুতরাং নতুন করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয়, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরা সেই লড়াই করতে প্রস্তুত রয়েছি। বন্ধুগণ, এই যে অভ্যুত্থানের পরেও এইভাবে প্রতিবাদ করতে হবে, এটি আসলে কখনো মাথায় ছিল না। ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ জনগণের পালস বুঝে কাজ করবে, কিন্তু কতটুকু আসলে পালস বুঝে কাজ করছে আপনারা সকলেই দেখেছেন। উপদেষ্টারা যদি আজকে রাস্তায় বের হতো, একজন রিক্সা চালক, ভ্যান চালক তাদের কাছে জিজ্ঞেস করতো যে ভাই তুমি কি চাও, তুমি কেমন আসো, এটি জিজ্ঞেস করলে কিন্তু তারা উত্তর পেয়ে যেত যে আসলে আমাদের কি করা দরকার। তারা কি করে, এই যে সচিবালয়ের পাশে ওই মন্ত্রীপাড়ার বাড়ি থেকে বের হয়, সচিবালয়ে ঢোকে, এরপরে বিকাল 5টায় আবার বাসায় গিয়ে চা নাস্তা খায়, আরামে সে জীবন কাটাচ্ছে। তাদের দরকার ছিল গ্রামগঞ্জে যাওয়া, পাড়া মহল্লায় যাওয়া, যে সেখানকার পরিস্থিতি কেমন। যদি আপনি জনবান্ধব সরকার হতেন তাহলে আপনি সেটি করতে পারতেন। আমরা মনে করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা হবেন হযরত ওমরের মতন শাসক, কিন্তু সেটি আমরা লক্ষ্য করছি না। তিনি হযরত ওমর হতে পারেন না, খুব কষ্ট লাগছে অত্যন্ত। তার যে ইমেজ, তিনি চাইলে বাংলাদেশকে নতুনভাবে তিনি গঠন করতে পারতেন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, যতদিন লাগে কাজ করেন, কিন্তু এখন বাধ্য হয়ে বলছি নির্বাচন দেন।